কোরআন আমরা পড়ি কেন? আল্লাহকে রাজি করার জন্য। নামাজ পড়ি কেন? আল্লাহকে রাজি করার জন্য। কালিমা পড়ি কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মাহফিল এসেছেন, অনেকের বাড়িতে কাজ আছে, অনেকে চাইলে আড্ডা দিতে পারতেন, অনেকে চাইলে রাস্তাঘাটে এই সময়টা অপচয় করতে পারতেন। এসে গেছেন শুধুমাত্র মাওলাকে রাজি করার জন্য। আমি কোরআন খুলে দেখলাম, আমরা চাই আল্লাহ রাজি হোক। আর সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমার আল্লাহ আমাদের প্রশংসা করেছে। কাদের প্রশংসা করেছে? এখন আপনি বলবেন হুজুর আমার প্রশংসা করেছে? আমরা বলবো হ্যাঁ আমাদের প্রশংসা করেছে। আমরা বলবো হ্যাঁ আল্লাহ আমাদের প্রশংসা করেছে। যেমন আল্লাহ এক, আপনারা কি দেখছেন? দেখছেন? আমরা নামাজ পড়ি, আল্লাহ দেখি না। আমরা কোরআন পড়ি, আল্লাহ দেখি না। আমরা সুবহান রাব্বিয়াল আলা বলি, আল্লাহ দেখি না। আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলি, আল্লাহ দেখি না। আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহ দেখি না। তা আল্লাহ বলে আমারে দেখা যায় না, কারণ আল্লাহরে দেখা গেলে আমিও দেখতাম, আপনিও দেখতেন। মুসা আলাইহিস সালামের মতো রাসূল বলছে, মালিক কথা যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর, একটু দেখতে চায়। আল্লাহ বলে লান তারানি, মুসা আমারে দেখা যায় না, সুতরাং সব মুনাজাত কবুল হবে, কিন্তু আমারে দেখতে চাওয়া যাবে না। তা আল্লাহ বলে আমার মুসাকে আমি দেখা দেই নাই, কিন্তু মিন ওয়ারাইল হিজাব, সেখানে জিবরিলকে রাখি নাই। ৭০,০০০ পর্দার গোপনে আমি আল্লাহ ডাইরেক্ট আমার মুসার সাথে কথা বলে আমার মুসাকে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ শুধুমাত্র ডাইরেক্ট মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে জিনার সাথে কথা বলছেন। ওনার নাম মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলে আমি কারোর সাথে কথা বলি না। কোরআন বলছে মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আল্লাহ বলে মানুষের যোগ্যতা নাই, মানুষের স্ট্যাটাস নাই, মানুষের কোয়ালিটি নাই। আমি আল্লাহ আমার বান্দার সাথে কথা বলবো। মালিক আমরা তো কথা বলতে চাই, তুমি বলবা না কেন? আল্লাহ বলে আমার কথা বেশি দামি, এত বেশি দামি, আমি যদি কাউরে নাম ধরে ডাকি, যদি বলি ইয়া আদম, যদি বলি ইয়া মুসা, যদি বলি ইয়া ঈসা, যদি বলি ইয়া ইহয়া, ওনারা সাধারণ মানুষ থাকে না, ওনারা অসাধারণ নবী রাসূল হয়ে যায়। সেজন্য আল্লাহ ডাইরেক্ট কারো সাথে কথা বলে না। সেজন্যই তো বলছেন কুল হাবিব আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তা আল্লাহ চাইলে কোরআনে বলতে পারতেন ইয়া ইবাদি, এই আমার বান্দা ভালো করে শোন, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এটা আল্লাহ ডাইরেক্ট বলতে পারে কি পারে না? পারে, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে হাবিব আমি বলবো না, কুল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আপনি বলার পর মানলে মুসলিম, না মানলে বেঈমান। আপনাকে আমি ঈমানের মাধ্যমে স্থানে রেখে দিয়েছি। আপনার পথে আসলে ঈমান, পথে না আসলে বেঈমান। তা আল্লাহ বলে মুসা লান তারানি, আমারে দেখা যায় না। তা আল্লাহ কথা বললেন ডাইরেক্ট কথা বলে আল্লাহ বললেন কালিম আপনি নিচে যান, তুরে সাইনা থেকে নেমে আসেন। তো বললেন নেমে কি করব? আমার বান্দা বনি ইসরাইলকে কালিমার দাওয়াত দিবেন। মুসা আলাইহিস সালাম নিচে নামলেন, ডাকলেন ইয়া বনি ইসরাইল, এ বনি ইসরাইল তাআলাও আমার কাছে আসো, তাআলাও আমার কাছে আসো। বনি ইসরাইল আসলেন, কালিম বলে আমি কে চিনো? সবাই বললেন মুসা। আমি কি জীবনে মিথ্যা বলেছি? সবাই বললেন না মিথ্যা বলেন নাই। আমি কি কোনোদিন পাপ বেবিচার এরকম কোন অপরাধ করেছি? সবাই বললেন না। এই জমিনে আমাদের চোখে যিনি নিষ্পাপ দেখেছি ওনার নাম মুসা। ওনার নাম কি? তা মুসা আলাইহিস সালাম বলেন নিষ্পাপ হওয়া
মাসুম হওয়া এটা নবীদের লক্ষণ, এটা রসুলদের লক্ষণ। যেমন আমার দোষ আছে, আমার নবীর কি কোনো দোষ আছে? আমার অপরাধ আছে, আমার নবীর কি কোনো অপরাধ আছে? আম্বিয়াগণ হচ্ছেন মাসুম। কেন? ওনাদের দোষ থাকলে ইসলাম প্রশ্নবিদ্ধ হবে, ওনাদের দোষ থাকলে কালিমায় সংশয় আসবে। আল্লাহ বলেন নবী রাসূলদের মাসুমিয়ত আমি আল্লাহর ইসলাম হক, এটার প্রমাণ হয়ে গেছে। এটার কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। তো কালিম বললেন শোনো, আমি যে মাসুম, আমি নবী, আমি রসুল, এতে কোনো সন্দেহ নাই। নবী রসুল যেটা বলে এটার নাম ঈমান। এটার নাম কি? আমি যেটা বলবো এটার নাম ঈমান নয়, কিন্তু আমার নবী যেটা বলবে এটার নাম কি? ঈমান। আমার রসুল যেটা বলবে এটার নাম বিশ্বাস। যেমন এটা টিস্যু পেপার, কথা ঠিক না? এটা কি হালাল মনে করে দিছেন না হারাম মনে করে দিছেন? হালাল মাহফিলে তো আর হারাম দিবেন না, মাহফিলে তো অবশ্যই হালাল দিবেন। এখন আমি বললাম ভাই আপনারা কয়েকজন আমারে মোহাব্বতে দাওয়াত দিলেন, আমি ঘোষণা করলাম আজকে থেকে টিস্যু পেপার ব্যবহার করা হারাম, জীবনে কেউ মানবে? আমি যদি বলি চট্টগ্রাম থেকে কষ্ট করে আসলাম, একটাই তো চাইলাম টিস্যু পেপার হারাম, মানেন না? আপনি বললেন মানবো না। কেন? তুমি হারাম বললে হারাম হবে না, তোমার বাবা হালাল বললে হালাল হবে না। তো কিসে হালাল বললে হালাল হয়, কিসে হারাম বললে হারাম হয়? তখন মুসলমানের সন্তান উত্তর দিবে আল্লাহ যা হালাল বলবে সেটাই হালাল, আল্লাহ যা হারাম বলবে সেটা হারাম হয়ে গেছে। কথা ঠিক নেই? আমি বললে কি হালাল হবে, আপনি বললে কি হারাম হবে না? সেই জন্য আমরা ইসলামের দলিল কারো বাপ দাদা থেকে শুনবো না, আমরা ইসলামের দলিল কারো সটি বই থেকে শিখবো না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ, এর বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলার কোনো সুযোগ আছে? আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলি মানবেন, আর না বললে মানার কোনো দরকার নাই। এখন আসেন, এটা কি পানি? পানি হালাল না হারাম? হালাল, এতে কোনো সন্দেহ আছে? চাউল হালাল না হারাম? হালাল, এতে কোনো সন্দেহ আছে? নাই। কাঁচামরিচ হালাল, পেঁয়াজ হালাল, রসুন হালাল। এখন আপনারে আমি বললাম টিস্যু হারাম, আপনি বলেন মানবো না। কেন? তুমি বললে হারাম হবে না। এখন আমি বললাম কাঁচামরিচ হালাল, পেঁয়াজ হালাল, পানি হালাল, আপনাকে কোরআন শরীফ দিয়ে দিলাম, সূরা ফাতিহা থেকে সূরা নাস পুরাটা খুলে আমাকে একটা শব্দ দেখান যেখানে আল্লাহ বলেছে কাঁচামরিচ হালাল। পারবেন? এখানে উলামায়ে কেরাম আছে, বাইর করেন। তা আমি হারাম বলছি, আপনি মানেন নাই কেন? কোরআনে টিস্যু হারাম এটা নাই। তো আপনি যে বললেন কাঁচামরিচ হালাল, এটা কোরআন থেকে বের করেন, আপনি বলবেন পারবো না। পেঁয়াজ হালাল, কোরআন থেকে বের করেন, আপনি বলবেন পারবো না। মাছ হালাল, কোরআন থেকে বের করেন, আপনি বলবেন পারবো না। তাহলে এটাও পারছেন না, তাহলে হালাল কেন বললেন? এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কোন কোন জিনিস হালাল এটা কি তোমার কাছে আছে? কোরআন বলে আছে। কোন কোন জিনিস হারাম এটা কি তোমার কাছে আছে? কোরআন বলে আছে। তো কাঁচামরিচ কই? কোরআন বলে যদি হালালের লিস্ট চাও, হারামের লিস্ট চাও, আমি কোরআন একটা ঠিকানা দিচ্ছি। কোরআন যাব কোথায়? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তুমি কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের পাক চরণে চলে যাও, তোমার নবী যা হালাল বলবে উম্মতের জন্য হালাল, তোমার নবী যা হারাম বলবে উম্মতের জন্য হারাম হয়ে যাবে। আমি বলি নাই, কে বলছে? কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। ইহিল্লু মানে রাসূল হালাল করেন, লাহুম মানে উম্মতের জন্য, আত-তাইয়্যিবাত মানে ভালো ভালো জিনিসগুলো, ওয়া ইউহাররিমু রাসূল হারাম করেন, আলাইহিম মানে উম্মতের উপর, আল খাবায়েস মানে খারাপ নাপাক জিনিসগুলো। তাহলে হালাল হারামের দলিল আমি নয়, হালাল হারামের দলিল হুজুর নয়, হালাল হারামের দলিল অন্য কোনো বই পুস্তক নয়। কোরআন বলছে হালাল হারামের দলিল
তোমার নবী রহমতুল লিল আলামিন। নবী বললে দলিল হয়, আমি বললে দলিল হয় না। একটু গভীরভাবে খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম বলে, যেহেতু আমার কোনো দোষ নাই, পাপ নাই, তোমরা স্বীকার করলা আমি যেহেতু নিষ্পাপ, মাসুম হওয়া এটা নবী রাসূলের আলামত। মাসুম হওয়া এটা নবীদের যোগ্যতা। সুতরাং আমি যা বলবো এতে সন্দেহ করার কোনো সুযোগ। নবীদের কথা সন্দেহ করা যায়, রাসূলদের কথা অমান্য করা যায়। তখন বনি ইসরাইল বলেন, আগে বলেন শুনি, এরপর মানা যায় কিনা দেখব। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইলের সমস্ত মানুষ বলছে, কোরআন বলছে, লান নুমিনা লাকা, আমরা আপনার উপর ঈমান আনব না। তখন মুসা আলাইহিস সালাম বলছে, তোমরা না বলছো আমি মিথ্যা বলি না, তোমরা না বলছো আমি পাপ করি না, তোমরা না বলছো আমি নিষ্পাপ, আমার কথা মানবা না কেন? তখন বনি ইসরাইল বলে, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যদি দুই চোখ দিয়ে আল্লাহ দেখি তাহলে মানবো, আর যদি আল্লাহ না দেখি মানবো না। আল্লাহ বললেন, মুসা আপনার উম্মত কি বলে? আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বলে চোখে তো দেখা যায় না, না দেখলে তো মানবো না। আপনি না আপনার বাবাও যদি বলে আমরা ঈমান আনবো না, কেন? আগে চোখ দিয়ে আল্লাহ দেখতে হয়। তখন আল্লাহ বলেন, কালিম, আমি যদি দেখা দিয়ে দেই, বেঈমান তো বেঈমান থাকবে না। হিন্দুও বলবে হ্যাঁ আল্লাহ আছে, বৌদ্ধও বলবে আল্লাহ আছে, ইহুদিও আল্লাহ মানবে, খ্রিস্টানও আল্লাহ মানবে। যেই নাস্তিক কোনো ধর্ম মানে না, আল্লাহ যদি দেখা যায়, নাস্তিক তো নাস্তিক থাকবে না, সে তো সবার আগেই আস্তিক হয়ে যাবে। আল্লাহরে যদি দেখা যায় নাস্তিক থাকবে? নাস্তিক ধর্ম মানে না কেন? সে আল্লাহ দেখে না। নাস্তিকের দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ দেখা যায় না, সুখে যা দেখি না তা মানবো। এটা কার কথা? নাস্তিকের কথা। শুধু নাস্তিক কোন ধর্ম মানে না। তো নাস্তিক বলে আল্লাহ না দেখলে মানবো না। তো আল্লাহ বলে, মুসা আমারে দেখলে তো সবাই মানবে। সেই জন্য আলমে আরওয়াতে আল্লাহ সবাইকে রেখে বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? কলু, আপনিও ছিলেন, হিন্দুও ছিল, বৌদ্ধও ছিল, নাস্তিকও ছিল, সবাই বলছে বালা বালা। আমরা রুহের সুখে আল্লাহরে দেখে সবাই হ্যাঁ বলছি, একজনও না বলি নাই। দুনিয়াতে এসে চরম চুকে যখন আল্লাহ দেখলাম না, এখন হিন্দু হয়েছে, এখন বৌদ্ধ হয়েছে, এখন চাকমা হয়েছে, এখন ইহুদি হয়েছে, এখন নাস্তিক হয়েছে। আল্লাহ বলে, মুসা আমারে দেখলে তো সবাই মানবে, কেন? দেখলে হয়তো ভয় লাগবে, না হয় লুবে, দুই কারণে ঈমান আনবে। আর না দেখলে ভয়ও নাই, লুবও নাই। আপনি আল্লাহ দেখেন নাই, আমি আল্লাহ দেখি নাই, তা আল্লাহরে মানলাম কেন? ভয়ে না, লুবে না, আল্লাহকে মানলাম মোহাব্বতের কারণে। এখানে কি আছে? মোহাব্বত। যেমন আপনারা বুঝায়, এটা এই কথাটাকে রাজনৈতিক ভাবে নেওয়ার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য বলছি। কিসের জন্য বলছি? আমরা অনেক সময় অনেক মানুষকে সম্মান করি ভয়ে। কি করে সম্মান? কিসে? ভয়। যেমন কিছুদিন আগে ইলেকশন গেছে না, গেছে, যারা এমপি ছিলেন ওদের গাড়ি দেখলে আগে পুলিশ পরে পুলিশ, দেখা মাত্র সালাম দিছি। কথা ঠিক না? অনেকে আবার ইলেকশনে হেরে গেছে, হাঁটতে দেরি আর সালাম নাই, গাড়ি সহ ভেঙে দিছে। তাহলে এতদিন সম্মান করছেন কিসে? ভয়। যদি অন্তর থেকে সম্মান করতেন, উনি হেরে যাওয়ার পর গাড়ি ভাঙতেন না, গালি দিতেন না, তখনও সালাম দিতেন। তাহলে এখানে কাজ করছে কিসে? ভয়ে। আরেকটা হচ্ছে মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এরকম স্লোগান দিচ্ছেন না? এটা ভয়ে দেন নাই, এটা হচ্ছে 200 টাকার লোভে। কথা ঠিক নেই? কারণ আপনি জানেন সে কি রকম, কিন্তু এরপরেও বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। এটা কেন দিচ্ছেন? 200 টাকার কারণে। সবাই জানি আমরা, এটা গোপন করার কিছুই। তাহলে আমরা স্লোগান দিলাম লোভে, আর যখন ক্ষমতা ছিল, চেয়ার ছিল, সম্মান করলাম ভয়ে। চেয়ার আছে, ফুলের মালা, চেয়ার নাই, জুতার মালা। তো আল্লাহ বলছে, ও রিক্সাওয়ালা, ব্যান্ডারিওয়ালা,
যুবক, তোমার এমপি হওয়ার স্বপ্ন দেখিও না, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখিও না, নেতা হওয়ার স্বপ্ন দেখিও না। কারণ বিশ্বে ক্ষমতা থাকলে ফুলের মালা দেয়, ক্ষমতা থেকে সরে গেলে জুতার মালা দেয়। আমি আল্লাহ এমন ভিআইপি বানাবো, জুতার মালা নয়, আজীবন ফুলের মালা পড়তে হবে। ভিআইপি বানাবে কে? আল্লাহ। আল্লাহ বানাবে। কে বানাবে? আল্লাহ। কাদেরকে বানাবে জানেন? 7 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। তোর মধ্যে 2 নাম্বার আল্লাহ ভিআইপি বানাবে যুবকদেরকে। কাদেরকে? যুবকদের। সাবুন মানে যুবক। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতের যুবকগুলারে বলে দেন আমি তাদেরকে ভিআইপি বানাবো। কেমন ভিআইপি? এমন ভিআইপি বানাবো তাদেরকে কাল হাসরের ময়দানে আমি আরশের নিচে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? তাহলে আমরা কখনো সম্মান করি ভয়ে, কখনো সম্মান করি লোভে। তা আল্লাহ যদি দেখা যায় কেউ ঈমান আনবে ভয়ে, কিসে? ভয়ে। আর কেউ ঈমান আনবে লোভে, তা আল্লাহ বলে আমি চাই না ভয়ে ঈমান আনুক, আমি চাই না লোভে। তাহলে আল্লাহ চান ভয়ে ঈমান আনুক, এটা আল্লাহ চাই না। লোভে ঈমান আনুক, এটা আল্লাহ চাই না। তা আল্লাহ বলে, মুসা উম্মত কি বলছে? উম্মত বলছে না দেখলে ঈমান আনবে না। আল্লাহ বলে, একজনও যদি ঈমান না আনে আমি দেখা দিব না। কেন? দেখা দিলে সবাই ঈমান আনবে। আমার সবার ঈমানের দরকার নাই। আমি চাই অল্প সংখ্যক হলেও আমার বান্দা আমার প্রেমে ঈমান নিয়ে আসবে। এটা আল্লাহ চায়। কে চায়? তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত কি ঈমান আনছে? আনে নাই। কেন? আল্লাহ দেখে নাই বলে। তা আপনার রাসূল আসলেন। কে আসলেন? আপনার নবী আসলেন। নবীটা দামি না অদামি? বেশি না কম? এখন আসেন, এই রাতের মালিক কে? এশারের মালিক, মাগরিবের মালিক, ফজরের মালিক, জোহরের মালিক। এতে কোনো সন্দেহ আছে? আপনি কোরআন খোলেন। আমি মানুষটা মাঝে মাঝে মিথ্যা বলি, সেই জন্য আমাকে আমার কথা বিশ্বাস করানোর জন্য কসম করতে হয়। যেমন আজকে আমার টাইম ছিল 9টায়, আমি যদি 1টায় আসি আপনারা কি মানবেন? মানবেন না। তো আমি যখন বসবো সালাম দিব, আপনারা উত্তর দিবেন না। কেন? বলবেন হুজুরের টাইম ছিল 9টায়, আসছে কয়টায়? 1টায়। তো সালাম দিয়ে যখন উত্তর পাই নাই, তখন বললাম ভাই রাগ করিয়েন না, রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের কারণে দেরি হয়ে গেছে। এখন আপনারা মুখ কালো করে বললেন হুজুর আপনাদের অভ্যাস একটু খারাপ, 3-4টা দাওয়াত নেন, 9টার জায়গায় 11টায় যান, 11টার জায়গায় 1টায় যান। তার মানে আমার কথা কেউ বিশ্বাস করছে। তা আমি দেখলাম বিশ্বাস যেহেতু করে নাই, তারা আমার মাহফিল শুনে কোনো লাভ হবে না। তখন বললাম আল্লাহর কসম, রাস্তায় অ্যাক্সিডেন্ট, কসম করতে দেরি, বিশ্বাস করতে দেরি হয়েছে। তাহলে আমি মিথ্যা বলি সেই জন্য কসম করা লাগে। আমরা মিথ্যা বলি সেই জন্য কসম করা লাগে। আমার আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহর কসম করার কোনো দরকার আছে? কিন্তু কোরআন কোলেন আমার আল্লাহ অনেক কসম করেছে। তোর মধ্যে আল্লাহ বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ফজরের কসম বললেন। কিন্তু কোরআন কোলেন ওয়াজ জুহরে, জুহরের কসম বলে নাই। ওয়াল মাগরিবে, মাগরিবের কসম বলে নাই। ওয়াল এশায়ে, এশারের কসম বলে নাই। মালিক ওয়াল এশায়ে বলতা, আল্লাহ বলে বলবো না। ওয়াল মাগরিবে বলতা, আল্লাহ বলে বলবো না। ওয়াজ জুহরে বলতা, আল্লাহ বলে বলবো না। তো ওয়াল ফজরি কেন বললা? আল্লাহ বলে ওয়াল ফজরি বলবো কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী তশরীফ এনে ফজরকে দামি করে দিয়েছে। তাহলে নবী আসলে ফজর দামি, নবী আসলে কি দামি? ফজর দামি। নবী আসলে উম্মত দামি। কেমনে? আমরা আসছি সবার শেষে। কোনো সন্দেহ আছে? আমাদের পর আর কোন নবী রাসূল আসবে? তাহলে আমরা আখেরি উম্মত, আমাদের পর আর কোনো উম্মত নাই। তাহলে আমরা নামাজ পক্ষে না বিপক্ষে? নামাজ লাগবে নি। এখানে আবার কোনো কেউ আছে নামাজ ছাড়া জান্নাতে দেওয়া যায়?
দরকার নাই, এরকম আবার আকীদা রাখিয়েন না। নামাজ লাগবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার এই বিশ্বাস যদি রাখেন নামাজ পড়বো না জান্নাতে যাবো, এটা হবে না। সুতরাং নামাজ লাগবে। তো শুধু নামাজ কি আমরা পড়ছি না আগের নবী রাসূলের উম্মতরা পড়ছে? আগের গুলো তো পড়ছে নাকি? রোজা কি শুধু আমরা রাখছি? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা রমজান মাস কি আসতে শুরু করেছে? আমরা বললাম হ্যাঁ, এই শাবানের পরেই কি আসবে? রমজান আসবে। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান আসতে দেরি, এই পুরা এক মাস আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। এখন এটা আপনি সুবহানাল্লাহ বললেন, কিন্তু যখন নাজিল হইছে তখন সবার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ বলেন হাবিব, উম্মত মনে হয় রাগ করছে। হাবিব বলে হ্যাঁ রাগ করছে। কেন? সে ফজরে নাস্তা করে, দুপুরে খাবার খায়, বিকেলে আরেকবার নাস্তা করে, 12-13 ঘন্টা না খায়া থাকবে, তো উম্মত রাগ করবে না? আল্লাহ বলে রাগ করিস না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের কার নবী রাসূলের উম্মত তোমাদের মতো রোজা রেখেছে। নামাজ নতুন ইবাদত নয়, নামাজ আগের গুলো রাখছে, আমরাও রাখছি। রোজা আগের গুলো রাখছে, আমরাও রাখছি। হজ আগের গুলো করছে, আমরাও করছি। যাকাত আগের গুলো দিছে, আমরাও দিচ্ছি। আমলে কোনো বেশ কম নাই, আমল এক। আমার কামলিওয়ালা বলছে উম্মত এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। জান্নাতে যাবে সবার আগে। আগে আসছি দুনিয়াতে কখন? পরে যাবো কখন? আগে। কেন? ইয়া রাসূলুল্লাহ আমাদের কোয়ালিটি কি? নামাজ না, নামাজ তো আগেও পড়েছে পরেও পড়েছে। রোজা না, রোজা আগেও রেখেছে পরেও রেখেছে। হজ হজ আগেও আদায় করছে পরেও আদায় করছে। যাকাত যাকাত আগেও দিছে পরেও দিবে। তাহলে আমাদের কোয়ালিটি কি? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো মুসার উম্মত নয়, ঈসার উম্মত নয়, ইব্রাহিমের উম্মত নয়, তোমরা তো আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে তোমরাও সবার সেরা হয়ে গেছো। তাহলে নবীর সাথে লাগলে দামি না অদামি? বেশি না কম? যেমন কোরআন, কোরআন তো মানেন, কোরআন নিয়ে কোনো ঝামেলা আছে? কোরআন নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের এখানে? যেটা নিয়ে সমস্যা আছে এটা বলবো না, দরকার নাই। কিন্তু যেটা নিয়ে সমস্যা নাই এটা বলতে তো কোনো সমস্যা নাই। কোরআন দামি তো নাকি? কোরআনের বাড়ি কি আমাদের এই কুমিল্লায়? কোরআনের বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়ায়? কোরআনের বাড়ি কোন জায়গায়? সৌদি আরবে না, আমেরিকা না। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি বাংলাদেশ? কোরআন বলবেন না। আমেরিকা না, ইউরোপ না, সৌদি আরব না। তো কোরআন বাড়িটা কোন জায়গায়? কোরআন বলে যখন আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চাঁদ ছিল না, মানুষ ছিল না, তখনও আমি কোরআন ছিলাম। আমার বাড়ি জমিনে নয়, আমার বাড়ি লৌহে মাহফুজে। তাহলে কোরআনের বাড়ি কি এখানে আর লৌহে মাহফুজে? বাবা আদম আসলো, কোরআন বলে আমি ছিলাম, কিন্তু দুনিয়াতে আসতে পারি নাই। আসতে পারছে কোরআন? আসতে পারে নাই। এরকম করে নূহ আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আমি ছিলাম, কিন্তু দুনিয়াতে আসতে পারি নাই। মেহমানরা আসবে, আপনার পিছনে তাকালে আমি মান করতে পারবো না। শ্রোতা মনোযোগী হতে হবে। যেটা ছোট বাচ্চাদেরকে আমি মনে করি ওদেরকে বাইরে রাখলে ভালো হয়, ওরা খেলাধুলা করুক, ওদেরকে এখানে এনে ডিস্টার্ব করার দরকার নাই। বাচ্চাদের যে বয়স সেই বয়স ওরা খেলুক। আপনারা যারা মাহফিল বুঝবেন ওরা বসেন। আমি কোটি মানুষ খুঁজি নাই, আমি একটা আবু বকরের মতো প্রেমিক খুঁজতেছি। কয়টা? একজন আবু বকর হইলে একজন হন, যথেষ্ট। এত লক্ষ মানুষের কোনো দরকার নাই। সুতরাং আপনারা একটু ছোট বাচ্চাদেরকে জোর করে বসানো মানে ওটা অনাধিকার চর্চা করা, ওর উপর জুলুম করা। কেন? এই বাচ্চাটা খেলার বয়স, কিসের বয়স? ওরা জোর করে আপনি যখন ভিতরে ঢুকাচ্ছেন আপনি অনাধিকার চর্চা করছেন। কারণ বাচ্চারা খেলবে। আমি যখন ওর মতো ছিলাম আমি খেলছি না, আপনি খেলছেন না, তোর জোর করে মাহফিলে কেন বসাচ্ছেন? ওর কাজ বাইরে, ও খেলো। ও যে খেলছে এটা তার জন্য মাহফিল হয়ে গেছে। আপনারা যে বসছেন এটা আপনাদের জন্য মাহফিল হয়ে গেছে। এখন আমরা শুধু জুলুম করি বাচ্চাদের উপরে।
নিজে মাহফিলে বসি না, আর বাচ্চাদেরকে জোর করে করে ধাক্কায় ধাক্কায় কোথায় বসায়, মাহফিলে বসায়। এটা তো হবে না। বাচ্চাদের একটা অধিকার আছে, ও বড় হওয়ার একটা অধিকার আছে, ওর উপর জুলুম করার কোনো অধিকার নাই। এখন আসলে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। বাচ্চাদেরকে প্যান্ডেলের বাইরে রাখেন, ওরা খেলাধুলা করুক, এটা ওদের জন্য মাহফিল হয়ে যাবে। আমরা যারা মাহফিল বসবো, শুনবো, বুঝবো, ওদের মাহফিলে বসা উচিত। কথা ঠিক না? এখন আসলে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা তো বুঝতেছেন? হ্যাঁ, আমরা আসলাম সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। এটা বলছেন রহমতুল্লিল আল্লাহ বলে, তোমার কোয়ালিটি কি? তুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সবার সেরা উম্মত। তা আল্লাহ আমাদের তারিফ করছেন। মুসা আলাইহিস সালামের উম্মত ঈমান আনে নাই কেন? আল্লাহ দেখে নাই বলে। কিন্তু হাবিবুল্লাহ গারে হেরার মধ্যে আল্লাহ ডাক দিলেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। এই কোরআনের কথা বললাম, দামি না অদামি, বেশি না কম? নূহ আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসতে পারি নাই। মুসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসতে পারি নাই। ঈসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসতে পারি নাই। কিরে কোরআন, তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, কিন্তু কোরআন আসতে পারে নাই। কারণ কি? আল্লাহ বলে, কোরআন জমিনে দিতে চেয়েছিলাম, পাহাড়ে যদি নাজিল করতাম, কোরআনের ভয়ে, কোরআনের পাওয়ারে, কোরআনের কুটির কারণে পাহাড় তোলা তোলা হয়ে যেত। কোরআনকে যদি পাথরের উপর নাজিল করতাম, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআনকে যদি গাছের উপর নাজিল করতাম, গাছ ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলে, এই জমিনে এমন কোন পাহাড় নাই যেটা কোরআন নিতে পারে, এমন কোন সমুদ্র নাই যেটা কোরআন বহন করতে পারে, এমন কোন গাছ নাই যেটা কোরআনকে রিসিভ করতে পারে। মালিক কোরআন আসলো কেমনে? তখন আল্লাহ বলে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন, পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। তাহলে নবী না আসলে কোরআন পাইতেন নি? নবীর কারণে কি পাইছেন? কোরআন পাইছেন। কিন্তু এই নবীর কারণে কোরআন পাইলাম। কোরআনের বিরোধী কিছু বললে আমাদের অবস্থা কেরাসিন করে ফেলি। আর বক্তা আমার মতো মানুষ নবীর শানে বেয়াদবি করে, মুসলমানের ছেলে প্রতিবাদ করে না। কোরআনের বিরুদ্ধে বললে এখান থেকে যেতে পারবে? আপনার তো নিজে মেরে ফেলবেন গণপিটানি দিয়া। আর এই কোরআন আসছে কার উপরে? নবীর উপরে। সেই নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে মেনে নিয়ে ফেলি। নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান মেনে নেয়, নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান প্রতিবাদ করে না। সেই জন্যই তো আজকে আমাদের অধপতন হচ্ছে। এমনি অধপতন হচ্ছে না, এই কারণে অধপতন হচ্ছে। এখন আসেন, আমার রাসূলকে আল্লাহ বললেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। হাবিব ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। হাবিব গারে হেরা থেকে নামলেন, সর্বপ্রথম গেলেন নিজের বিবির কাছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বললেন, খাদিজা ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। খাদিজা বলে, এগুলা কি? আমার নবী বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটাই কোরআনে কারীম। এটার মাফহুম, বিষয়বস্তু সামারি কি? আমার রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জান খাদিজা কোনো প্রশ্ন করে নাই, বললেন, আমানতু বিকা। আমি খাদিজা সর্বপ্রথম আমার নবীর উপর ঈমান নিয়ে এসেছে। সর্বপ্রথম ঈমান আনছে মহিলা। কি? নারী। নারী। আজকে আমরা নারীকে অন্য চোখে দেখি। এই ইসলামের ইতিহাস রচিত হয়েছে নারী দিয়ে। কি দিয়ে? নারী। সর্বপ্রথম মুমিনের নাম নারী, তার নাম কি? খাদিজাতুল কুবরা। দ্বিতীয়বার গেলেন নিজের আপন বন্ধু, নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর, একটা জিনিস বলতে চাই, শুনবা নে? আবু বকর বলে, একটা কেন? আপনি 1000টা বলবেন, আমি আবু বকর শুনতে রাজি আছি। তখন আমার রাসূল বললেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। আবু বকর বলে, কখনো বুঝি নাই, এটা কি? তখন আমার রাসূল বলেন, এটার মাফহুম হচ্ছে, তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলে, আমানতু বিকা, নবীরে ঈমান আনছে। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আমার মুসার উম্মত বলেছে আল্লাহরে না দেখলে ঈমান আনবে না। তো মুমিন কারে কয়? কোরআন বলছে, আল্লাযীনা ইউমিনুনা
বিল গায়ব, বিল গায়ব। মুসা যদি মুমিন দেখতে হয় আমার হাবিবের উম্মতের দিকে তাকাও। আমার হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি আমি আল্লাহর প্রেমে আমার হাবিবের উম্মত ঈমান নিয়ে ফেলছে। তাহলে আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের ঈমান কঠিন কিনা? আমাদের ঈমান কি কঠিন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা ঈমান আনছি দেখে না, না দেখে, না দেখে, না দেখে। আল্লাহরে আমরা দেখি, আমরা দেখছি রহমতুল লিল আলামিন। নবীরে দেখে ঈমান আনছে সাহাবায়ে কারাম। আমরা তো রাসূলকেও দেখি নাই, আমরা হচ্ছে শুনছি মা আমেনার ঘরে একজন আসছে, নাম ওনার রহমতুল লিল। আমরা শুধু কি শোনা শোনা, আমাদের কথা হচ্ছে শোনা। আমরা শুনছি মক্কায় উম্মতের জন্য একজন কাঁদছে, ওনার নাম রহমতুল লিল আলামিন। আমরা শুনছি মক্কা থেকে একজন মেরাজে গেছে, ওনার নাম রহমতুল লিল। আমরা দেখে ঈমান আনি নাই, না দেখে ঈমান আনছি। না দেখে ঈমানের মধ্যে দাম আছে না নাই? আছে। যেমন আজকের মাহফিল হচ্ছে, আমি বক্তব্য রাখছি, আমি যখন শুরু করলাম মানুষকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আছে। যেমন মাহফিল কমিটিকে ধন্যবাদ, এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছেন। অতিথিদেরকে মোবারকবাদ, ওনারা কষ্ট করে আমাদের মাহফিলে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ, সমস্ত কাজকর্ম ছেড়ে মাহফিল এসেছেন। কিন্তু আমি একবারও ধন্যবাদ দিছি? দেয় নাই। কারণ আপনি মনে মনে বলবেন এটা কোন জোরে, চট্টগ্রাম থেকে নিয়ে আসলাম, এত কষ্ট করলাম, ও তো একবারও আমাদেরকে কি দেয় নাই? থ্যাঙ্কস দেয় নাই। থ্যাঙ্কস দিলে কি টাকা যায়? না, টাকা যায় না, শক্তি যায়, যায় না। তো দিলাম না কেন? কারণ আমি যদি 100 বারও ধন্যবাদ দেই আপনার কোনো লাভ হবে না, কিন্তু আপনার নবী যদি একবার ধন্যবাদ দেয় এটাই জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। কথা ঠিক না? মাহফিল কি আমার জন্য করছেন? কার জন্য করছেন? আল্লাহ এবং রসুলের জন্য। তা আমি কেন ধন্যবাদ দিব? আমি দেয় নাই। কিন্তু এই পাবলিক গুলো মনে মনে বলছে কিরে হুজুর একবার ধন্যবাদ দিল না কেন? সবাই তো ধন্যবাদ দেয়, আমি দেই নাই এই কারণে। আমি আমার থেকে দিব না, আমি রসুল থেকে দিতে চাই। মদিনায় রসুলে পাক চলে আসলেন, যেন মনে হচ্ছে তালা আল বাদরু আলাইনা। মদিনায় পূর্ণিমার চাঁদ উঠে গেছে, চারিদিকে হই হই রব রব চলছে, আনন্দ মিছিল চলছে। কেন? কারণ ইয়াসরাফ নামের জমিন আমার নবীর কদমে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। পরিবেশ সুন্দর হয়ে গেছে। পরিবেশ কি হয়েছে? সুন্দর হয়েছে। এখন মাহফিলের ইন্তজাম হয়েছে। যেমন আপনারা এলাকাবাসী মাহফিল কমিটি, কথা ঠিক না? তো সেই সময় মদিনায় আনসার মুহাজির ওনারা হচ্ছেন মাহফিল কমিটি, এবং যিনাকে দাওয়াত দিয়েছেন মূল স্পিকার উনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। তখন কিরকম মাইক ছিল না? তো সাহাবায়ে কেরাম রাস্তায়, দোকানে, ঘাটে, বাজারে সবখানে অ্যালাউন্স করছে আজ বাদে মাগরিব মসজিদে নববীতে বিশাল ইসলামী জলসা। এতে তাকরীর করবেন আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া রহমতুল লিল। সব জায়গায় পাবলিসিটি কি হয়ে গেছে? হয়ে গেছে। এখন রসুল আসবে, দামি না অদামি? বেশি না কম? চতুর্দিক থেকে মানুষ আসতে শুরু করেছে। আসরের পর মসজিদে নববী জায়গা আর বিন্দু পরিমাণ খালি নাই। মাগরিবের আজান হলো, রহমতুল লিল আলামিন আসলো। সবাই আমার নবীকে উষ্ণ অভিনন্দন দিয়ে মসজিদে নববীতে নিয়ে আসলো। বেলাল মাগরিবের আজান দিলেন, আমার রসুল নামাজের ইমামতি করলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, উপস্থাপনা করছেন আফদলুন নাস বাদাল আম্বিয়া, নবী রসুলের পর যার মাকাম তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আল আন ইয়াখতুব আমামানা ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া। এখন বক্তব্য রাখবেন রহমতুল লিল আলামিন। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমার নবী মুসাল্লা থেকে মিম্বরে বসলেন। এখন মাহফিল শুরু করছেন। আসসালামু কাবলাল কালাম, সর্বপ্রথম সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ, প্রশংসা করলেন কার? আল্লাহর। এরপর বলেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দরুদ পড়লেন নিজের উপরে। এরপর বলেন আম্মা বাদ। তারপরে আল্লাহর নবী বলছেন তোমরা অনেক কষ্ট করেছো, কারণ আজ এই মদিনায় যেন মনে হচ্ছে ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে। আমার রসুল এখন ধন্যবাদ দিবে। কি দিবে? ধন্যবাদ। ধন্যবাদ দিতে গিয়ে হাদিস আমি বলছি না, মুসনাদে আহমদে বলছেন তুবা, একবার মোবারকবাদ,
একবার ধন্যবাদ লিমান রাআনি, যারা দুই চোখে আমারে দেখছে, ওয়া আমানা বি, দেখার পর আবু জাহেল নয়, আবু লাহাব নয়, উতবা নয়, শাইবা নয়, আমি নবীর সাহাবী হয়ে গেছে। কয়বার মোবারকবাদ, একবার থ্যাঙ্কস, একবার ভাইয়া। ওনারা একজন আরেকজন রে কোলাকুলি শুরু করছে, হাসাহাসি শুরু করছে। আমার রাসূল বলেন মা বালুকুম, কি হলো তোমাদের? ওনারা বললেন ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমাদের ঈদের দিন, আনন্দের দিন। কেন? আজকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ব্যারিস্টার, জজ, বক্তা কেউ ধন্যবাদ দেয় নাই, ধন্যবাদ দিয়েছেন হাবিবুল্লাহ রাহমাতুল্লিল। আমার নবী বলেন ইজলিসু, বসো, কথা এখনো শেষ হয় নাই, আরো আছে, আরো আছে। তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, জান লাগলে জান দিয়ে দিব, গর্দান লাগলে গর্দান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, পরিবার লাগলে পরিবার দিয়ে দিব, সবটাই বিসর্জন দিব। আমরা ধন্যবাদ পাইলাম একবার, পরক্ষণে 1 নয়, 2 নয়, 3 নয়, 7বার মোবারকবাদ দিলেন। কাদেরকে? কামলিওয়ালা রাসূল বলেন লিমান লাম ইয়ারানি, যারা দুই চোখ দিয়ে দেখে নাই, শুনছে, ওয়া আমানা বি, শুনে আমি নবীর দেওয়ানা হয়ে গেছে। তাহলে কয়বার মোবারকবাদ দিছে? যারা কি করে নাই, চোখে দেখে, তাই তো মোবারকবাদ যাদের কপালে জুটছে, ওরাই তো আজকে মাহফিলে এসে গেছে। আমাকে খতিব সাহেব বললেন রাগ করবেন না, মানুষ একটু কি হয়েছে, কম হয়েছে, কারণ ভিডিওতে আমার মাহফিলে মানুষ বেশি দেখছে, তো রাগ করার কি আছে? আমার নবীর ধন্যবাদ যাদের কপালে, ওরাই তো নবীর প্রেমের বাগানে আসবে। যাদের কপালে জুটে নাই, ওরা কি কখনো জোর করলেও আসবে? আসবে না। তো ভাগ্যবান তো তারা যাদের কপালে কি হয়ে গেছে, আমার নবীর মোবারকবাদ জুটে গেছে। আমি মসনদে আহমদ থেকে বলছি, কোনো কিচ্ছা কাহিনী থেকে বলছি না, কোনো প্রকার গ্রন্থ বই থেকে বলছি না, কোরআন সুন্নাহর বাইরে কথা বলবো না। একটু গভীরভাবে খেয়াল করবেন, এখানে বাংলাদেশে বিবাহ আছে না নাই? আছে। একটা মেয়ে যখন স্বামীর ঘরে আসে, এখন এই মেয়ের সমস্ত খরচ ব্যয় করবে বাবা না স্বামী? স্বামী। এটাই তো নিয়ম, কথা ঠিক না? সে যে ধর্মের হোক, সে হিন্দু হলেও তো সেখানে নিয়ম সেটা, বৌদ্ধ হলেও নিয়ম সেটা, চাকমা হলেও নিয়ম সেটা। স্বামী তার স্ত্রীকে কি করবে? দেখভাল করবে। ইসলাম বলছে তোমার কাছে বউ চালানোর কি নাই, সামর্থ্য নাই, তুমি বিয়ে করো না, রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। কেন? কারণ তুমি যদি যৌতুক নিয়ে বিয়ে করো, গরিব ফকির হইয়া বউ চালানোর মতো সামর্থ্য না থাকলে তোমার বিয়ে করা উচিত নয়। কেন? আমার নবী ইসলামে যৌতুক প্রথা বন্ধ করে দিয়েছেন। এটার নাম ইসলাম। মানুষ থেকে নিয়ে, এখন তো আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের চট্টগ্রামে, খাট থেকে শুরু করে বাথরুমের লোটা পর্যন্ত নেই। কি পর্যন্ত? মানে খাট থেকে শুরু করে বাথরুমের কি পর্যন্ত, লোটা পর্যন্ত মেয়ের বাবাকে দিতে হয়। তো যার কাছে বাথরুমের লোটা কেনার টাকা নাই, তার বিয়ে করার দরকার আছে? তো তুমি লোটা নিয়ে, মানুষ দেখছে যে তার ঘরের মধ্যে খাট যাচ্ছে, বালিশ যাচ্ছে, বিছানা যাচ্ছে, সাথে বাথরুমের লোটাও যাচ্ছে। মানুষ দেখছে, এটা হচ্ছে লজ্জা করার কিছু আছে? আমার রাসূল বলছে বউয়ের বরণ পোষণ দিতে না পারলে তোমার বিয়ে করার দরকার নাই। তুমি রোজা রাখো, তাতে তোমার জৈবিক চাহিদা হ্রাস পাবে। আর যদি টাকাও থাকে, শারীরিক শক্তিও থাকে, দেরি করো না, বিয়ে করো। কেন? কারণ তুমি জেনায় যাওয়ার সম্ভাবনা আছে। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম হচ্ছে সুন্দর, বিউটি। এটার মতো বিউটি আর কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দামি না অদামি? এটা কে? রাসূলের বিবি, কথা ঠিক না? সবচেয়ে আদরের, যাকে আমার নবী হুমায়রা বলতেন। এত সুন্দর, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশাকে আমার নবী নিজ থেকে বিয়ে করে নাই। বুখারী শরীফের হাদিস করলেন, সেখানে লেখা আছে আমার রাসূল বললেন আমি ঘুমালাম, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি জিবরিল আমিন আসলেন। বিশাল একটা ডেকের উপরে কাপড় দিয়ে মোড়ানো, এনে বললেন হাদিয়া, আপনি নেন। আমার রাসূল বলেন এত বড় ডেক, কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি আছে? জিবরিল বলে হাদিয়াটা আমি দিচ্ছি না, দিচ্ছে আল্লাহ, আমি নিয়ে আসছি। দিচ্ছে কে?
আমি নিয়ে আসি, তো আমি যেহেতু নিয়ে আসছি আমার খুলে দেখার অধিকার নাই, আমি দিয়ে গেলাম, আপনি খুলে দেখিয়ে না। জিবরিল যখন চলে গেছে কামলিওয়ালা কাপড় উল্টায়া দেখে ডেকের ভেতর আয়সা বসে আছে। কে বসে আছে? আচ্ছা, আমার রসুল ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, মালে স্বপ্নে এটা কি বুঝাইলা? আল্লাহ বলে, হাবিব আপনার জন্য আমি একটা বিবি পছন্দ করেছি, নাম তার আয়েশা। আমি পছন্দ করছি। কে পছন্দ করছে? কেন? অর্ধেক জ্ঞান আল্লাহর রসুল আম্মা জান আয়েশাকে দিয়েছেন। দেখেন নারীকে ইসলাম কত অধিকার দিছে। এখন তো বাংলাদেশে আমরা মোল্লারা বলি নারী পড়তে পারবে না, নারী যদি ডাক্তার না হয় আমার বউয়ের চিকিৎসা করবে কে? কথা ঠিক না? আমরা উগ্রবাদ জন্ম দিয়েছি এই বাংলাদেশে। আমরা বলি নারী পড়তে পারবে না। আরে নারী কেন পড়বে না? নারী পড়বে, তবে বেপর্দা হতে পারবে না। সঠিক মেসেজ দিতে হবে না? নারী ডাক্তার হবে, নারী মুফতি হবে, নারী মুহাদ্দিস হবে, নারী মুফাসসির হবে। যদি নারী মুফাসসির না হয়, মা বোনদের অনেক মাসআলা আমাকে জিজ্ঞেস করতে পারবে না, মা জাতিকে জিজ্ঞেস করতে হবে। কথা ঠিক না? ইসলাম মেয়েদের পড়ার পক্ষে। সেই জন্য আল্লাহ মা আয়েশার সাথে নবীজির বিয়ে দিয়ে ইসলামকে কমপ্লিট করেছে। আপনি যদি মা আয়েশাকে বাদ দেন ইসলাম 50 হয়ে যায়, আপনি যদি মা আয়েশাকে ইনক্লুড করেন ইসলাম পরিপূর্ণ হয়। সেই জন্য হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন, ওনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরে 2 নম্বরে কোন ছেলে নাই, যে 2 নম্বরে যিনি হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা। কয় নম্বরে? একদিকে ছেলে, একদিকে মেয়ে। দেখেন হাদিস জগতে 2 জনকে সেম ভাবে ক্যাটাগরিতে রেখেছে। এটার নাম কি? ইসলাম।